হ্যালো বন্ধুরা, জিনিয়াস স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার হলে আপনি যে 2 ঘন্টা সময় পাবেন, সেই 2 ঘন্টা সময় কিভাবে ব্যয় করলে আপনি সবচেয়ে বেশি সফল হতে পারবেন। আমাদের গত ভিডিওটি ছিল বিসিএস প্রিলিমিনারি টপকানোর 7টি টেকনিক নিয়ে। ভিডিওটিতে আমরা অনেক রেসপন্স পেয়েছি। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন, সে কারণে এত রেসপন্স করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি উপভোগ করা যাক। পরীক্ষার দিন কোনো ধরনের স্ট্রেস বা মানসিক চাপ নেওয়া যাবে না, কোনো ধরনের দুশ্চিন্তাও করা যাবে না। একেবারেই রিল্যাক্সে থাকার চেষ্টা করুন। প্রিলিমিনারি পরীক্ষার হলে দুশ্চিন্তামুক্ত হয়ে রিল্যাক্স থাকাটা সত্যি কঠিন, কিন্তু তারপরেও চেষ্টা করুন রিল্যাক্স থাকার। 9:30-এর মধ্যে হলে প্রবেশ করে সিটে বসুন। কোনো ধরনের প্রাকৃতিক প্রয়োজন হলে আগেই সেরে ফেলুন। ওএমআর শিট পাওয়ার পর সেখানে কেন্দ্র, রেজিস্ট্রেশন নাম্বার সতর্কতার সহিত পূরণ করুন। ওএমআর শিট পূরণ করা হয়ে গেলে শান্ত হয়ে বসে থাকুন। এর মধ্যে হয়তো ইনভিজিলেটর সাহেব স্বাক্ষর করে যাবেন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর এক নজরে দেখে নেবেন 200টি প্রশ্ন আছে কিনা। এরপর প্রশ্ন দেখা ও উত্তর করা শুরু করুন। প্রশ্ন যে কোনো বিষয়, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন। আপনি প্রথম থেকে শুরু করুন। প্রথমে যে প্রশ্নগুলোর উত্তর আপনি নিশ্চিত, সেগুলোর বৃত্ত ভরাট করে ফেলুন। একই সঙ্গে যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনি কিছুটা সন্দেহে আছেন, সেগুলো হালকা মার্ক দিয়ে রাখুন। দ্বিতীয়বার আপনি শুধু এই মার্ক করা প্রশ্নগুলোই দেখবেন এবং চিন্তা করে বৃত্ত ভরাট করবেন। এতে আপনার সময় অনেক বাঁচবে। যারা গণিতে কিছুটা দুর্বল, তারা গণিত অংশটি শেষের দিকে উত্তর করবেন। প্রথমে উত্তর দিতে গিয়ে মাথা গরম হয়ে গেলে বিপদ আছে। এতে আপনি অন্যান্য বিষয়ে জানা প্রশ্নগুলোও ভুল করতে পারেন। আপনি প্রথম ধাপে যে প্রশ্নগুলো শতভাগ নিশ্চিত হয়ে দাঁড়িয়েছেন, বাসায় এসে দেখবেন সেখানকার কিছু প্রশ্ন আপনার ভুল হয়েছে। হওয়াটা খুবই স্বাভাবিক। যারা প্রিলি বিশেষজ্ঞ, তাদেরও এরকম কিছু ভুল হয়ে যায়। এজন্য আপনাকে দ্বিতীয় ধাপে কিছুটা রিস্ক নিতে হবে। মনে রাখবেন, নো রিস্ক নো গেইন। দ্বিতীয় ধাপে আপনি যখন মার্ক করা প্রশ্নগুলো দাগাবেন, তখন আপনি দেখবেন অধিকাংশ প্রশ্নের উত্তর 2টা অপশনের যে কোনো একটা। এরকম 30 থেকে 40টি প্রশ্ন পাবেন আপনি অবশ্যই এই প্রশ্নগুলো দাগাবেন, কারণ এখানকার ন্যূনতম 50%-এর বেশি উত্তর আপনার সঠিক হবে। ধরুন আপনি এরকম 40টি প্রশ্ন দাগিয়েছেন, এর মধ্যে 20টি সঠিক হয়েছে এবং 20টি ভুল হয়েছে। তাতে আপনি 20 নম্বর পাবেন, আবার 10 নম্বর কাটা যাবে, কিন্তু তারপরেও আপনি 10 নম্বর পেলেন। 1 মার্ক প্রিলি পাস করার জন্য অনেক কিছু। তবে সতর্ক থাকতে হবে, একেবারে অন্ধকারে ডিল ছোড়া যাবে না। দ্বিতীয় ধাপে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া শেষ হয়ে গেলে আপনার আরও কিছু প্রশ্ন রয়ে যাবে। এই প্রশ্নগুলো আপনার অপরিচিত অথবা একেবারেই মনে করতে পারছেন না এরকম। আপনার হাতে সময় থাকলে আপনি এখন এগুলো নিয়ে চিন্তা করে দেখতে পারেন। হয়তো 3-4টি প্রশ্ন দেখার সুযোগ পাবেন, আর ততক্ষণে সময়ও শেষ হয়ে যাবে। আজকের এই গঠনমূলক পরামর্শটি দিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 37তম BCS মোহাম্মদ আব্দুল হাই। ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে আর আপনি একটু হলেও উপকৃত হবেন সে আশা রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।